সম্মানিত ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে আমার উম্মত আমার কবর জিয়ারত করলো, কিয়ামতের দিন ওই আমার উম্মতের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে যে আমার রওজা মোবারক, আমার কবর জিয়ারত করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির রওজা মোবারকে যাওয়ার মতো, নবীর কবর জিয়ারত করার মতো যেন আমাদের সকলের নসিব করুন। চিল্লায়ে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেছেন, এই উমরার এত সওয়াব, উমরা যারা করে এর উমরার এত সওয়াব যে রাসূল বলেছেন, এক উমরা পর্যন্ত আর এক উমরার মধ্যবর্তী সময়ের যত গুনাহ খাতা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উমরার বিনিময়ে বান্দার গুনাহ রাশি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক উমরা থেকে আর এক উমরার মধ্যবর্তী সময়ে বান্দার অনেক গুনাহের কাজ করেছে, এই উমরার উছিলায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই উমরার এত সওয়াবের কথা কেন বলেছেন? উমরা বারবার করা যায়, আর এই বড় হজ, ফরজ হজ মাত্র জীবনে একবার করা। প্রত্যেকটা অর্থ সম্পদ যারা আছে তাদের জীবনে একবার হজ করা ফরজ। আর উমরা আপনি যতবার করতে পারেন, কে উমরা যতবার করা যায়। আর হজ, ফরজ হজ প্রত্যেকটা মানুষ, তার মানে হলো যাদের অর্থ সম্পদ আছে, হজ করার সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের জীবনে একবার হজ করা ফরজ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। চিল্লায়ে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেন, এই আরাফার দিন, আরাফার ময়দান আছে কি নাই, এই আরাফার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে এত পরিমাণে মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, তত আর কোনোদিন দেন না। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই আরাফাতের ময়দানের দিন যখন হাজিরা উপস্থিত হয়, এই আরাফাতের ময়দানে যখন উপস্থিত হয়, তখন তারা বেগুনাহ মাসুম হয়ে যায়, তাদের কোনো গুনাহ থাকে না। আরাফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়, খোদার রহমত সেথায় রাতে দিন বর্ষণ হয়। আরাফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়, খোদার রহমত সেথায় রাতে দিন বর্ষণ হয়। প্রিয় নবীর উম্মত আমরা মদিনা ছুটে যাব, প্রিয় নবীর উম্মত আমরা মদিনা ছুটে যাব, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো, আমি নবীজির কদমে সালাম জানাবো। আলহামদুলিল্লাহ। জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ তাআলা পূরণ করেন। চিল্লায়ে বলুন আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আরাফাতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানে অবতরণ করেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানের দিন আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন এবং ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন, বান্দা নিয়ে, বান্দার ব্যাপারে গর্ব করেন এই ফেরেশতাদেরকে নিয়ে। ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা দেখো, আমার বান্দারা চতুর্দিক থেকে আলু ঢালু কিসে ধুলি দূষিত অবস্থায় আমার কাছে আসতেছে। সুবহানাল্লাহ।
আমার কাছে আসতেছে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার সকল বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তখন ফেরেশতা বলে, ও পরওয়ারদিগার, তোমার অমুক ব্যক্তি অমুক বান্দা তো গুনাহের কাজ করেছে, অপরাধ করেছে। তখন আল্লাহ বলেন, আমি তাকে সহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা হজের সাথে তোমরা উমরা করে লও, তোমরা উমরা করো। কারণ কেননা উমরা করলে তোমাদের দারিদ্র বা তোমাদের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যেমন এইভাবে জাতা লৌহ স্বর্ণ এবং রৌপ্যের ময়লাগুলি যেমন দূর করে, ঠিক তেমনিভাবে বান্দা বারবার উমরা করে, এই উমরা করার কারণে তার জীবনের গুনাহরাশি আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং তার দারিদ্রতা বিমোচন হয়ে যায়। সুবহানাল্লাহ। দারিদ্র থাকে না, তার দারিদ্রতা বিমোচন হয় এবং তার গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন সমূলে ধ্বংস করে দেন, একমাত্র শুধুমাত্র এই উমরার কারণে। আর এই পবিত্র হজ, যেই হজ কবুল হয়েছে, এই হজের পুরস্কার জান্নাত ব্যতীত আর কিছু নয়। সুবহানাল্লাহ। জান্নাত, হজের পুরস্কার কি ভাই? জান্নাত। ভাইয়ের আমার, যে বান্দা বান্দি এই হজ করলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমাকে হাজী সাহেব বলবে, এজন্য আমি হজ করলাম। কিন্তু বিন্দুমাত্র আপনার চিন্তা চেতনা এরকম যদি থাকে, বিন্দুমাত্র আপনি সওয়াব পাবেন না। ভাইয়ের আমার, একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আপনার হজ করতে হবে, যাকাত দিতে হবে, নামাজ পড়তে হবে। আপনাকে পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজিওয়ালা বলবে, সেজন্য আপনি মসজিদে আসেন। আপনি যাকাত দিবেন, আপনাকে যাকাত আল্লাহ তাআলা অর্ডার করেছেন যাকাত দেওয়ার জন্য, আপনি যাকাত দিবেন। এবং হজ করার জন্য আল্লাহ তাআলা অর্ডার করেছেন, হজ করবেন। কিন্তু আপনাকে হাজী সাহেব বলবে, এই জন্য আপনি হজ করেছেন, বিন্দুমাত্র আপনি সেখান থেকে আপনি সওয়াব রেছানি পাবেন না। আর হজ করার জন্য যে টাকা আপনি খরচ করে হজ করতে যাবেন, এখানে যদি হারাম টাকায় 1টি টাকা মাত্র থাকে, হজ কবুল হতে পারে, নাও হতে পারে, 50-50 হজ কবুল হতে পারে, নাও হতে পারে। যেহেতু আল্লাহ তাআলা বলছেন, আমি পবিত্র জিনিস আমি অন্য কিছু অ্যাকসেপ্ট করি না, গ্রহণ করি না। এজন্য ভাইয়েরা, চিন্তা ভাবনা করে আমাদের সব কিছু করতে হবে। আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন, খাইলাম, পাইলাম, দান করলাম, কিন্তু বিষয় হচ্ছে হালাল টাকা দিয়ে আপনি 1 টাকা দান করবেন, অহুত পাহাড় সমপরিমাণ সওয়াব রেছানি হবে। আর হারাম টাকা দিয়ে আপনি ভইরা দিলেন, যাকাত দিলেন, এটা করলেন, সেটা করলেন, বিন্দুমাত্র আপনার আমলনামায় সওয়াব যাবে না, বরঞ্চ যাকে দিছেন তার উপকার হবে। কে বুঝছেন বিষয়টা? হারাম টাকা দিয়ে আপনি যাকাত দিবেন, মসজিদ বানাবেন, এটা করবেন, সেটা করবেন, বিন্দুমাত্র উপকারে আসবে না। উপকার হবে যাদেরকে দিবেন, তাদের উপকার হবে। তারা যদি একটু দোয়া করে, হয়তো একটু কবুল হতে পারে। আর আমরা সচেতন বান্দাবান্দি, আমরা সবাই সচেতন, আমরা বুঝি নাই এমন কিছু নাই, সব বুঝি। আমরা যদি এই কত কোরআন হাদিসের আলোচনা হয়, জান্নাতের, জাহান্নামের, পর্দার, পাড়া প্রতিবেশীর হক, হকের কোনো অভাব নেই, সব বিষয়ে আলোচনা হয়ে গেছে। আবার এগুলি আস্তে আস্তে রিপ্লাই করবো, আস্তে আস্তে এগুলি আবার ধোলাই করব, আবার মগজে নেই, আবার মগজের ভিতর ঢুকাবো, যাতে করে মানুষ পরিবর্তন হয়, যাতে করে মানুষ, পথ ভোলা মানুষ কিভাবে পথের সন্ধান দেওয়া যায়। ভাইয়েরা, শুনছেন, এক কান দিয়ে শুনছেন, আর এক কান দিয়ে বের হয়ে গেল, এমন যেন না হয়। কিন্তু আমাদের সময় সীমিত, একদম ছোট। এই ছোট জীবন নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। শৈশব গেল, যৌবন গেল, চুলিতে পাক ধরেছে, হঠাৎ একদিন শুনবে, রে বন্ধু, আমার মরণ হয়েছে, চিঠির আকারে আসবে না। ভাই, অর্থ সম্পদ
এটা দুনিয়াতে থেকে যাবে, সবাই জানি, সবাই বুঝি। কিন্তু আপনি আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলা কিন্তু ওই আয়াতের মধ্যে বলছেন যে যার ধন সম্পত্তি এবং সওয়ারির মালিক হয়েছে, ধন সম্পত্তি এবং সওয়ারির মালিক হইয়া সুস্থ অবস্থা আছে, সে যদি হজ না করে, আল্লাহর হুকুম লঙ্ঘন করলো, কুফরি করলো, কাফের অন্তর্ভুক্ত হলো, ওই বান্দার খবর আছে, ওই বান্দার খবর আছে। আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন যে বান্দা তোমার মুখাপিক্ষি আমি না, আমার মুখাপিক্ষি তুমি। হর করে তু দেনে কত ইয়ার হয়, জুনা মাঙ্গে উচ্ছে তু বেজার হয়। আল্লাহ তাআলা মাল নিয়ে বসে আছেন, বান্দা চাইবে তো আমি আল্লাহ তাআলা দিব। আল্লাহ পাকের কাছে চাওয়া আর আমরা মানুষের কাছে চাই, এখানে অনেক ব্যতিক্রম। আপনি মানুষের কাছে একবার, দুইবার, তিনবার চান, সে রাগান্বিত হয়, সে রাগ করে। আল্লাহর কাছে যত বিনয়ের সাথে চাইবেন, আল্লাহ তাআলা ততই আমাদেরকে দিতেই থাকবেন, যেহেতু আল্লাহ তাআলা বসে আছেন। বান্দা চাইবে তো আমি দিব, আর বান্দা চায় না, আল্লাহ দিন না। ভাই, এটা বুঝবেন, আল্লাহ তাআলা সবাইকে সমানভাবে বড়লোক বানান নাই। আল্লাহ তাআলা একদম গরিব বানাই আল্লাহ তাআলা দেখাইলেন, আবার অট্টালিকার মালিক বানাই আল্লাহ তাআলা দেখালেন। এখানে একটু বোঝার ব্যাপার স্যাপার। আমাকে আল্লাহ তাআলা কোটিপতি বানাইতে পারত, আবার একজন নিতান্ত গরিব, দিনে আনে দিনে খায়, আল্লাহ তো তাকে অট্টালিকার মালিক বানান নাই। এখানে বোঝার অনেক কিছু আছে। দেখেন যে একদম গরিব, তার ঈমান অনেক মজবুত। আর দেখবেন এই যে যিনি একদম গরিব, তার যে আল্লাহ পাকের উপর যে একটা নির্ভর করে, তাকওয়া অবলম্বন করে, এটা একটু যারা অর্থ সম্পদ যাদের আছে তাদের একটু ঘাটতি আছে। কারণটা কি জানেন? কারণ আমি তো অর্থ সম্পদের মালিক, আজকে গরিব, আগামীকালকে কি খাবে, আজকের রুজি রোজগার আজকেই তো আল্লাহ তাআলা কমপ্লিট করে দিল, আগামীকালকের ভরসা আল্লাহ, তুমি আমার রিজিকের ব্যবস্থা তুমি করে দিও। এই যে একটা তাকওয়া, এই যে একটা পরহেজগারি, এই পরহেজগারি আমাদের সকলের মধ্যে আনতে হবে। এই পরহেজগারি যাদের মধ্যে আছে, তারা কখনই পথভ্রষ্ট হবে না। কোরআন হাদিস যখন মানবে, এরা কখনই পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাসূল বিদায় হজে বলে গেছেন, আমার উম্মতেরা, সাহাবীরা, শোনো, কোরআন হাদিস তোমরা আঁকড়ে ধরো, মজবুত করে ধরো, কখনই তোমরা পথভ্রষ্ট হবে না। সে কোরআন হাদিস আমাদের সামনে আছে, সেই কোরআন হাদিসের আলোচনা চলবে কিয়ামতের আগ পর্যন্ত। কিন্তু মানার অভাব, আমাদের শুধু মানার অভাব। আমরা যেন সকলে মানতে পারি, আমল করতে পারি, আমল করে এই ছোট জিন্দিগি যেন আল্লাহ পাকের রঙে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রঙে রঙিন করে যেন আমরা পরকালে যেতে পারি। আমিন বলেন।